তুমি যে ডিম লইছো এই ডিমটা আমি কিনা খাইতে পারি না? হ্যাঁ, এই ডিম যদি আমার বউ দেহে তাহলে ডিম আমার যত সব ব্যাককেল লোকজন। ইসিরে বৃদ্ধ বাপটার সাথে কেমন আচরণটাই করতেছে। ওই তো আমার বোনা আইছে। কি ব্যাপার, তুমি কখন আসছো? আইসি বাবা, অনেকক্ষণ হয়েছে, তোর লেগে বই রইছি। তোমার আমি একদিন কইছি আব্বা তুমি আমার বাসা নিচে আসবা না। তোমার যদি আমার বউ বাসা নিচে দেখে এলাই তাহলে তো আমার বউ চিল্লাচিল্লি করবো। তুমি কি চাও যে আমার সংসারের ভিতরে অশান্তি থাক? তুই দি বাবা একবারে হুকাই গেছ। তোর মা তোর লেগে কটা ডিম পাঠাইছে, এগুলো দেওয়ার লেগে আইসি। কি কয়টা ডিম লই আইছো? তুমি যে ডিম লই আইছো এই ডিমকে আমি কিনা খাইতে পারি না? হ্যাঁ, এই ডিম যদি আমার বউ দেহে তাহলে ডিম আমার যত সব ব্যাককেল লোকজন। ইসিরে বৃদ্ধ বাপটার সাথে কেমন আচরণটাই করতেছে। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। আজকে আমার বাপটা নাই, আমি বুঝি বাপের ভালোবাসাটা ছেলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমার জীবনে আমি এরকম পোলা কোনোদিনই দেখিনি। বুড়া বাপটার লগে কেমনে ব্যবহারটা করতেছে। এই ডিম দিলা, ডিমটি নিয়ে তোর বাবির কাছে দিবি যা। আচ্ছা ভাই, আর দিয়ে তুমি বাইরে আসতেছি। কিনে দিছে, ঠিক আছে? ঠিক আছে ভাই। তোমার কি আক্কেল জ্ঞান কিছু নাই? আর কিছু কইবা? বাবা তোর মাটা অসুস্থ, ডাক্তার দেখানোর দরকার। ঘরে বাজার সদাও তেমন নাই, খুব কষ্টের মধ্যে দিন চাইতেছে। যদি কটা টাকা দিতি তাহলে তোর মা ডাক্তারও দেখাইতাম, কিছু বাজারও করতাম। এই তো লাইনে আইছো, ডিমটা আনো নাই, আইছো টাকা নিতে। এটা কইলি তো পারো যে বাবা কয়টা টাকা দে। এত বাহানা করার কি দরকার ছিল? তোমরা যা মনে করো, মনে হয় যে আমি টাকার গাছ লাগাইছি, আমার কাছে অ্যাভেলেবেল টাকা থাকে, নিজেরই চলতে কষ্ট হয়ে যায়। হ্যালো, 1000 টাকা রাখো, ধরো না কে এ দিয়া কিছু কিনে নিও যাও। খালি বাপ হইছে নেওয়ার লইগা যত সব। আব্বা এই যে রেস্টুরেন্টটা দিলাম, এই রেস্টুরেন্ট যে আমার টাকা দিয়ে দিছি কিন্তু আমি কাউরে কইছি না, বুঝছেন? সম্পর্কে আপনি আমার শ্বশুর হইলেও আপনার আমি আমার জন্মদাতা বাপের চেয়েও বেশি বিশ্বাস করি। আর একটা কথা আব্বা, এই রেস্টুরেন্টের ডিড কাগজপত্র যা কিছু আছে সবকিছু আপনার নামে করে দিছি আব্বা। আপনি কিন্তু আব্বা এই কথাটা বাইরের কারো কাছে কোয়েন না, এমনকি আমার আব্বার কাছেও কোয়েন না, বুঝছেন? আরে না, তুমি আমার নামে রেস্টুরেন্ট দিছো, এটা মাইনছেরে কইতে যামুকে? বোকা, আমি কি পাগল নাকি? আর জামাইয়ের গোপন কথা গোপন রাখাও একটা সবের কাম। ঠিক আব্বা, ঠিক ঠিক আব্বা, ঠিক। এর লেগে আপনার আমার ভাল লাগে আব্বা, বুঝছেন? অনেক ভাল লাগে আব্বা, আপনার আমার বাপের চেয়েও বেশি ভালোবাসি আপনার আব্বা। এলেন আব্বা, এখানে 20,000 টাকা আছে, এটা দিয়ে আপনি চা নাস্তা খাইবেন আব্বা, ঠিক আছে? টাকা পয়সা লাগলে আমার কইবেন আব্বা। আচ্ছা বাবা। তাহলে যান আব্বা, আসসালামু আলাইকুম। শ্বশুর একটা পাইছি, বাপের চেয়েও আপন। কাকা, আপনি বুড়া বসে রিক্সা চালাইতেছেন, আপনি পোলা যে একটা ভালো অবস্থানে আছে ওই কি আপনি দেখতে পারে না? আপনি কি পোলা জন্ম দিচ্ছেন কন্ত কাকা? পোলাবান সুখে আছে, এটা দেখলেই বাপ মার ভালো লাগে। পোলাবান সুখে থাকলে এটি বাপ মার সুখ। পোলাবান জন্ম দিছি কামাই খাওয়ার লাগে না, পৃথিবীর সমস্ত মায়া মহব্বত দিয়া তিল তিল করে পোলাবানরা মানুষ করছি বাবা। আর এরই নাম বাবা মা। এখন বুঝবা না তুমি, বাপ হইলে বুঝবা। কই যাইবা এখন উঠো। ঠিক আছে কাকা, চলেন তাহলে। রোমানের কি অবস্থা এখন? ওনার অবস্থা তেমনটা ভালো না, ওনার রোগটা খুবই মারাত্মক, একটু ছোঁয়াচে টাইপের। এই চিকিৎসা বাংলাদেশে নেই, ওনাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হবে। চিকিৎসা করাতে প্রায় 20 লাখ টাকার মতো খরচা হবে আপনাদের। টাকাটা ম্যানেজ করে দ্রুত নিয়ে যান। 20 লাখ টাকা লাগবো? 20 লাখ টাকা কে দিব? আর তাছাড়া সোয়াশ ওই রোগ, ওর কাছে তো আমার মাইয়াই রাখবো না। ওর লোক আমার মাইয়া থাকলে মাইয়ার এই রোগ হয়ে যাবো। ঠিক আছে চলেন, পরে দেখতেছি। বিয়াই পোলার অবস্থা তো বেশি ভালো না, এখন কেমনে কি করবেন? কেমনে কি করবো মানে? কি কইতে চাইতেছেন? এই রেস্টুরেন্ট কি আপনার পোলার? যে এই রেস্টুরেন্ট বেচে আপনার পোলার চিকিৎসা করবো আমি? না বিয়াই, আমি এগুলা তো বলতে। আরে থামেন, আপনি কি কইতে চাইতেছেন আমি বুঝছি তো। ঠোঁট দেখলেই বক্সে নিয়ে আমি, বুঝছেন? আপনার পোলার চিকিৎসা করবো তো দূরের কথা, আপনার পোলার কাছে আমার মাইয়াই রাখবো না। কি এক রোগ হয়েছে শ্বাসই, পরে যে সব রোগ আমার মাইয়ার ভিতরে যাইবো। আপনার পোলার লেগে কি আমার মাইয়ার আমু নাকি? আমি কান খুললে শুনে রাখেন, আপনার পোলার কাছে আমার মাইয়ার দিমু না। আপনার পোলার আপনি কি করবেন? আপনারটা আপনি করেন না, যান। আল্লাহ, তুমি আমার পোলাটারে ভালো করে দাও। বাবারে এই জমিনটা বেচা তুই আমার 20 লাখ টাকা ব্যবস্থা করে দে, আমার পোলাটারে আমি বাঁচাই। কাকা, এই জমিটুকুই তো আপনার সম্বল, এটা বেচা আপনি পোলা চিকিৎসা কইরা এখন তো রিক্সা চালান, পরে কি জমি বেচা ভিক্ষা করবেন? শোনেন কাকা, এই জমিটুকু বেচা দরকার নাই। পোলা পোলার মতো পড়ে থাক, যে বলে আপনি লিয়ে চিন্তা করেন, আপনি তো লিয়ে চিন্তা করেন কে? বাবারে এই পোলা ছাড়া আমার আর কেউ নাই, কত কষ্ট করে এই পোলাটারে বড় করছি। এখন এই পোলার যদি কিছু হয়ে যায়, এই জমিন দিয়ে আমি কি করবো? তুমি এই জমিনটা বেচার একটু ব্যবস্থা করে দাও বাবা। আচ্ছা কাকা, ঠিক আছে, আপনি আর টেনশন করেন না, আপনার জায়গাটা আমি বেচার ব্যবস্থা করেছি, আপনি টেনশন করেন না। হ্যাঁ কাকা, আল্লাহ একটু জমিয়েছিল, এটাও বেচে দিছি। এখন দুনিয়াতে আমার আর কেউ নাই এই পোলা ছাড়া। আল্লাহ তুমি আমার পোলাটারে ভালো করে দাও।
দুনিয়াতে যে সন্তান বাবা মায়ের দুঃখ কষ্ট বুঝে না তাদের মতো কপাল পোড়া আর কিছু হয় না। দাঁত থাকতে দাঁতের মর্মতা দিতে শিখুন। বাবা মাকে বেশি বেশি ভালোবাসুন, তাদেরকে আপনার কাছে রাখুন। বাবা মায়ের মনে কষ্ট দিয়ে কোনো সন্তানই কোনোদিন সুখী হতে পারে না, কথাটা মনে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। থ্যাংক ইউ।